এই হোসেন, জি ভাইয়া। তুমি নাকি সবকিছু দিয়ে পিঠা বানাইতে পারো? হ্যাঁ ভাই, আমার কাছে সবকিছু দিয়ে সম্ভব চাপটি বানানো। সবই সম্ভব? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি এই যে মোজো দিয়ে একটা পিঠা বানাই দাও তো। মজু দিয়ে? হ্যাঁ, হ্যাঁ, দিচ্ছি। সম্ভব? সম্ভব। আচ্ছা বানাও। মোজো দিয়ে আজকে হোসেন পিঠা বানাচ্ছে। হোসেনকে দিয়ে সবই সম্ভব নাকি? জি। অনন্ত জলিলকে দিয়ে সব সম্ভব, এই হোসেনকে দিয়েও সব সম্ভব নাকি? হ্যাঁ। এই তো, এই কি উপর থেকে ডালো বেশি করে? এটাই আর দেওয়া যাবে না। হয়ে গেল। মজুটা দেওয়ার পরে দেখছেন পিঠাটা সুন্দর হয় না। তুমি মোজো দিয়ে পিঠা বানাইলাও? হ্যাঁ, আপনি দিচ্ছেন, আমার কাছে তো সবই সম্ভব। যেমনই হোক, পিঠা যেমনই হোক আপনি তো খাইতে পারবেন। যেমনই হোক। আচ্ছা, এটা তুমি খাবা? আমি খাবো। হ্যাঁ, পারবা খেতে? পারবো, কিন্তু আপনারও খাইতে হবে, কারণ আমার আচ্ছা পেট আমিও ভরা। খাবো, সমস্যা নাই। আচ্ছা দেখি, মোজো দিয়ে পিঠা বানাচ্ছে মানে হোসেন। মজুর যে গ্যাসটা না, ওইটার কারণে পিঠাটা ঘুরে নেয়। আচ্ছা, হয়েছে তো? হয়েছে তো, খাওয়া তো যাবে। সবই সম্ভব। সবই সম্ভব। হ্যাঁ হোসেন, নীল লটকাই গেছে। এটা ভাই গ্যাস জাতীয় তো, এর জন্য আর কি হয় না। যাক, যেমনই হয়েছে খাওয়া তো যাবে। খাওয়া যাবে? হ্যাঁ যাবে। ইয়েস, এই হয়ে গেল মোজো পিঠা। এই হোসেন, এটা কি পিঠা বলে? এটা হচ্ছে মজু পিঠা। মোজো পিঠা। হ্যাঁ। তুমি আর কি পিঠা বানাইতে পারো? আমার কাছে সব ধরনের পিঠাই বানাইতে পারবেন। কুমড়া? কি? কুমড়া দিয়ে পারবা? কুমড়া তো এটা আস্তা জিনিস, ওটা দিয়ে কি না, ঘুরবে? কুমড়া ব্লেন্ডিং করে। ব্রেডিং করে একটু পানি পানি করা লাগবে, না আচ্ছা তো মেলবে না। ধরো হবে? সবজি দিয়ে তো পারবা। কি? সবজি সবজি ব্লেন্ডার করতে হবে। আচ্ছা, ওটা দিয়ে সম্ভব। সম্ভব। আর কি দিয়ে সম্ভব বলো? মানে এই যে ব্যাটারটা না, হুম। এটার মতো যে কোনো জিনিস আনলে আমি সবকিছু দিয়ে বানাই দিতে পারবো, সমস্যা নেই। বানাই দিতে পারবা? হ্যাঁ পারবো। আচ্ছা, তাহলে তো তোমার এটাকে একটু মডিফাই করা যায়। হ্যাঁ যায়। স্বাস্থ্যসম্মত ধরো কোনো সবজি টবজি মিক্স করে হ্যাঁ, চাপটি যায়। বানাই ফেললাম। ফেললাম, কারণ ওইটা আমরা দিন আগে ওইটা যদি এই মালটার সাথে মিক্স করি না, ধরেন আমরা বিকাল 5টায় আসি, রাত 10টা 11টা যায়, ওই সময় নষ্ট হয়ে যায়, মানে ওইটার যে গ্যাস, ওই গ্যাসে নষ্ট হয়ে যায়। পূর্বাচল নাম শুনছো? 300 ফিট। হ্যাঁ ওখানে যে শাকিলা বিভিন্ন যারা আছে হ্যাঁ পিঠা বানায়, ওদের ভিডিও দেখছো কখনো? দেখছি। আচ্ছা, ওরা জানো চাপটির ভিতরে কি দেয়? বিভিন্ন ধরনের মশলাপাতি দেয়। ওরা কি দেয়? ওরা দেয় হচ্ছে আপনার ধনিয়া পাতা। ধনিয়া পাতা আর কি যেন দেয়। আচ্ছা, কাস্টমার চলে আসে, দিয়ে দাও। ওরা হলুদ দেয়, কিন্তু হলুদ আমরা একটু কম দিই, ওরা বেশি দেয়। এই মোজো খাও, নাও। খান, আপনি খান। আরে নাও, আগে পিঠা খান। আমরা আজকে মোজো দিয়ে পিঠা খাবো। গরম তো মানে দিব, একটু দাঁড়ান। ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা, কাস্টমারের যদি মোজো দিয়ে পিঠা বানাই দাও, তোমারে আস্ত রাখবো? এটা কাস্টমারে জানে। একটু খাও, তুমি একটু খাও। আচ্ছা খাচ্ছি, দাঁড়ান, কাস্টমারের আগে দিয়ে নিই। আচ্ছা, আমরা একটু খেয়ে দেখি হ্যাঁ, মোজো দিয়ে পিঠা বানাইলো কেমন খেতে। এই খারাপ না তো, ভালো। তাই? এটা তো আরো মজা, মিষ্টি লাগে। খাও খাও খাও। কি মিষ্টি লাগে না? আসলেও মিষ্টি লাগে। তা আরেকটা বানাও। যারা এটা শেষে না আরেকটা বানাবা। দর্শক, আপনারা মোজো দিয়ে চাপটি খেতে এটা পারেন। লাগতেছে আপনার ওই যে পাটিসাপটা পিঠা আছে না, ওই যে গুড় নারকেল দিয়ে বানায়, ওইটার মতো। আচ্ছা, এখানে তোমার ঝাল কোনটা বেশি? জাল হচ্ছে ওই যে কোনার দুইটা, কাঁচা জাল আর শুকনো জাল, আর এইগুলোর ভিতরে হালকা পাতলা জাল আছে। একটু লইটা দিয়ে আমরা এই চাপটিটা খাই, দেখি কেমন। হোসেন, হ্যাঁ নিচ্ছি। আরে খাও না ভাই, সেই মজা। এটা আরো ফ্লেভার। খাও, মজা। বাহ, দারুণ। এই মজা পেয়ে গেছি রে ভাই। আমার আরেকটা মোজো দিয়ে পিঠা বানাই দাও তো ভাই।